পেপার হচ্ছে প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা পড়ার চেষ্টা করবা। তো দেখো টেস্ট পেপারে ফোকাস করবা, এই মুহূর্তে অন্য কিছু পড়ার দরকার নাই, কোনো এক্সট্রা বই তারপর নোট। আসসালামু আলাইকুম 25 ব্যাচ, তোমাদের আর মাত্র কয়েকটা দিন পরেই বোর্ড পরীক্ষা। তোমাদের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার মধ্যে কিন্তু এই পরীক্ষা একটা। এই মুহূর্তে যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমি আসলে এতদিন ঠিকঠাক মতো পড়তে পারি নাই, এখন আসলে আমি কিভাবে আমার প্রসেসটা আগাইলে অ্যাটলিস্ট আমি এ প্লাসের ধারে কাছে যাইতে পারবো, ভাগ্য ভালো থাকলে হয়তো বা এ প্লাসও পেয়ে যেতে পারো। সো আপনি আমাকে সেই প্রসেসটুকু বলে দেন যাতে আমি ওইভাবে করে পড়তে পারি। আপনি যা বলবেন আমি তাই মানব। এই ধরনের কন্ডিশন যদি তুমি মানতে পারো তাহলে আজকে ভিডিওটাতে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করাইতে অনেক বেশি হেল্প করতে পারবো। ওকে, পরিচয়টা একটু দিয়ে নিই। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। আমার এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই এ প্লাস ছিল আলহামদুলিল্লাহ। ওকে, সো লেটস স্টার্ট। খেয়াল করো, প্রথম যেই আমি প্রশ্নটা লিখে রাখছি একটু দেখো, যে টেস্ট পেপার সলভ করো। এই মুহূর্তে তোমরা আসলে কোনো বই, কোনো টেক্সট বই, কোনো নোট, কোনো কোচিংয়ের নোট কিচ্ছু পড়বা না। তোমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে টেস্ট পেপার। কেন ভাইয়া? কারণ তুমি যে বোর্ড এক্সামে যে বসবা, ওখানে যে তুমি যেই ধরনের কোয়েশ্চেন ফেস করবা, যেগুলো তুমি সলভ করে দিয়ে আসবা মেইন পরীক্ষায়, ওইগুলো তুমি পাবা হচ্ছে কোথায়? টেস্ট পেপারে, যেগুলো বিগত বছরগুলোতে আসছে। সো তোমার প্রশ্ন কিভাবে হবে, তুমি যেই ধরনের কোয়েশ্চেন পাবা, এগুলো অলরেডি কিন্তু টেস্ট পেপারে দেওয়া আছে। বিগত বছরের প্রবলেমগুলো সলভ করে যাবা, তাহলে কিন্তু এখান থেকে তুমি কমন পাবা। সেম টাইপেরই তোমার সূত্র, সেম টাইপেরই তোমার ফর্মুলা, সবগুলো কিন্তু তোমার সেমই। তো টেস্ট পেপারের বাইরে আর কিছু করবা না। অ্যাটলিস্ট আমি লিখে দিছি দেখো, অ্যাটলিস্ট 10টা করে সলভ করে যাবা। 10টা সলভ করবা, করলে যেটা হবে তুমি অ্যাটলিস্ট এখান থেকে তুমি কমন পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। সেম টাইপের জিনিস তোমার কমন পাওয়ার মানে পার্সেন্টেজ হচ্ছে 90%। সো তুমি কেন অন্যান্য জিনিস পড়ে যাবা? এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি কিভাবে পড়বো টেস্ট পেপার। অনেকে কোয়েশ্চেন করছিল আগের ভিডিওটাতে। দেখো দুইটা তরিকা আছে। তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, করতে যেয়ে তুমি যেগুলোতে প্রবলেম ফেস করবা, মনে করো যে নদী নৌকার ম্যাথ ভেক্টর থেকে, এখন এগুলো তো আসবে শিওর, বাট তুমি পারতেছো না, কি করবা? এই যে দেখো অনলাইনে দেখবা যে অনেক ওয়ান শট ক্লাস আছে, তোমাদের অনেক বিখ্যাত ভাইদের ক্লাস আছে, ওয়ান শট ক্লাসগুলো দেখিও, তাইলে তোমার কিন্তু অনেকটা হয়ে যাবে। আর যাদের হচ্ছে আমার কাছ থেকে ওয়ান শট ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, তারা আমাদের এই যে দেখো জাহিদ মেথড যে গ্রুপটা আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, ওইটাতে যুক্ত হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে ওয়ান শট ক্লাস প্রোভাইড করবো ইনশাল্লাহ। আচ্ছা খেয়াল করো, নেক্সটে যেটা করবা, যেগুলো কঠিন, যেগুলো তুমি অ্যাকচুয়ালি পারতেছো না, মানে একবারই পারতেছো না, মনে হচ্ছে যে তুমি এটা আসলে সময় নষ্ট হচ্ছে, এটা তুমি বাদ দিবা, এগুলো পড়ার দরকার নেই, কঠিন জিনিস ইগনোর করবা। সে ফর এক্সাম্পল তুমি ইন্টিগ্রেশন পড়ো নাই, এই মুহূর্তে তুমি ইন্টিগ্রেশনের সময় দিলে তোমার অ্যাকচুয়ালি লস হবে, লাভ কিছুই হবে না। সো ইন্টিগ্রেশন বাদ, ইন্টিগ্রেশন ছাড়াও এ প্লাস পাবা। কেউ মনে করো অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, বাদ, অর্গানিক কেমিস্ট্রি ছাড়াও তুমি এ প্লাস পাবা, সম্ভব কিন্তু। বাট থিঙ্ক ইজ তোমাকে 10টা করে সলভ করে যাওয়াই লাগবে, এবং খুব ভালো করে টেস্ট পেপারটা খুব ভালো করে পড়তে হবে। ওকে, এখন দেখো এমসিকিউতে সব থেকে বেশি জোর দিবা। এমসিকিউতে কেন? দেখো, কারণ এমসিকিউতে তুমি যদি ফুল আনসার করতে পারো, তাহলে কিন্তু তোমার মেইন পরীক্ষায় অনেকটাই তুমি আগে থাকবা, মেইন যে পরীক্ষা তোমার হবে। সো এমসিকিউর জন্য আমি বলবো যেটা করবা, বিগত সালের যেই তোমার প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করে যাবা। এগুলো তুমি কোথায় পাবা? দেখবা যে তোমার টেক্সট বই যেগুলো আছে প্লাস টেস্ট পেপার, এগুলাতে সুন্দর মতো সাজানো আছে। সো সবগুলো সলভ করে যাওয়ার চেষ্টা করবা, ওইখান থেকেই কমন পাবা। বানায়া দিবেন না টিচারদের এত সময় নেই বসে বসে কোয়েশ্চেন বানাবেন, তারা আগের বছর এগুলো রিপিট করে দিবেন, বুঝছো? বাট সিকিউর ক্ষেত্রে তোমার প্রশ্ন নতুন হবে, বাট ফর্মুলা, সিস্টেম, প্রসেস সব সেম, একই টাইপের কোয়েশ্চেন বারবার রিপিট হয়। সো তোমাদের জন্য শেষ পর্যন্ত আমি 3টা যেই পয়েন্ট আমি দিছি, এই পয়েন্টগুলো মানার চেষ্টা করবা, তাহলে তোমার এ প্লাস পাওয়াটা অনেক বেশি ইজি হবে। এ প্লাস থেকে তুমি খুব একটা দূরে থাকবা না, বুঝছো? সো দেখো কি কি। প্রথম ব্যাপার হচ্ছে প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা পড়ার চেষ্টা করবা, কারণ তুমি পিছায় আসো, পড়ো নাই, ফাঁকিবাজি করছো, একটু কষ্ট করো না এখন, তাহলে এ প্লাস পাইলে তোমার পরবর্তী লাইফটা অনেকটা ইজি হবে, অ্যাডমিশন জার্নিটা আর একটু স্মুথ হবে। ওকে, তারপর হচ্ছে দেখো টেস্ট পেপারে ফোকাস করবা। এই মুহূর্তে অন্য কিছু পড়ার দরকার নাই, কোনো এক্সট্রা বই, তারপর নোট কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট টেস্ট পেপার সলভ করে যাবা। লাস্টে দেখো কিভাবে প্ল্যান করবা, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, যে আসলে কোন সাবজেক্টে কীভাবে পড়া উচিত, এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, তুমি আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেয়ে দেখে নিও। বাই দ্য ওয়ে, যারা সাস্টের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, মানে যাদের সাস্ট স্বপ্নের মতো মনে হয় যে আমি সাস্টেই পড়বো, আর কোথাও পরীক্ষা দেই আর না দিই, তারা আমাদের এই যে কোর্সটা আছে, এই কোর্সটাতে প্রি বুকিং করে রাখতে পারো। নাম্বার যেটা দেওয়া আছে, এই নাম্বার জাস্ট প্রি বুক করে রাখো, মানে যুক্ত হয়ে থাকো। পরবর্তীতে তোমার পরীক্ষা শেষে তুমি ভর্তি হবা, তখন ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। সো তুমি জাস্ট প্রি বুক করে রাখো। সো দ্যাটস ওভারঅল। আমাদের যে লিঙ্কগুলো আছে একটু চেক করিও, এবং আমার কাছে যদি তোমাদের কিছু জানার থাকে, কিছু পাওয়ার থাকে, আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে এগুলো প্রোভাইড করতে। আল্লাহ হাফেজ।